নজর রাখতেই হচ্ছে, কারণ উত্তরের উন্নয়নের ডাবল ইঞ্জিনের সরকারের নজর। আজ ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উত্তরকন্যায় উন্নয়ন সহ একাধিক বিষয় নিয়ে পর্যালোচনা। উত্তরবঙ্গে বৃষ্টি বিপর্যয়ের পর পরিস্থিতির উপর নজর। মুখ্যমন্ত্রীর বৈঠক আজ। আমাদেরও নজর রয়েছে উত্তরবঙ্গের দিকে, কারণ আজ উত্তরবঙ্গে উত্তরকন্যায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বৈঠক। পার্থ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি পার্থ থেকে একবার জানবো। পার্থ, উত্তরবঙ্গে উত্তরকন্যায় আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বৈঠক। এই বৈঠকে কারা কারা থাকছেন, মূলত কোন কোন বিষয় নিয়ে আজকের এই বৈঠক? দেখো, একেবারেই তাই। মানে শপথ নেওয়ার পর এই নিয়ে তৃতীয়বার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিন্তু উত্তরবঙ্গ সফর। এর আগে তিনি প্রাক বর্ষার প্রস্তুতি নিয়ে উত্তরকন্যায় বৈঠক করেছিলেন। উত্তরের 8 জেলার প্রশাসনিক কর্তাদের নিয়ে ছিলেন, সেখানে মুখ্য সচিব সহ একাধিক মন্ত্রী এবং বিধায়কেরা। এবং তারপর তিনি গত 16 জুন এসেছিলেন কার্শিয়াংয়ে, সেখানে কিন্তু জনকল্যাণ শিবিরে সেখানে তিনি উপস্থিত ছিলেন। এবং আজ আবারও তিনি আসছেন উত্তরকন্যায় দুপুর 2টা নাগাদ। তিনি বাগডোগরা বিমানবন্দরে নামবেন, তারপর সড়কপথে সোজা চলে আসবেন উত্তরকন্যায়। সেখানে কিন্তু আজ উত্তরবঙ্গের 8 জেলার শীর্ষ কর্তাদের নিয়ে, প্রশাসনিক কর্তাদের নিয়ে তিনি প্রশাসনিক বৈঠক করবেন। মূলত যে বিষয় নিয়ে আলোচনা হবে উত্তরবঙ্গের দুর্যোগ পরিস্থিতি নিয়ে। ইতিমধ্যেই কিন্তু ভুটান পাহাড়ে অতিরিক্ত বৃষ্টি, ডুয়ার্সে বৃষ্টির জন্য আলিপুরদুয়ার কোচবিহারে একাংশে বন্যা পরিস্থিতি তৈরি হয়। অন্যদিকে সিকিমে, নর্থ সিকিমে ভারী বৃষ্টির জন্য কিন্তু এবং কালিম্পং, দার্জিলিংয়ে বৃষ্টির জেরে একাধিক জায়গায় ধস নামে। এই পরিস্থিতি, দুর্যোগ মোকাবিলায় কী করণীয় এবং কীভাবে এখানকার তিস্তাপাড়ার বাসিন্দা থেকে শুরু করে তোস্তাপাড়ার বাসিন্দাদের কীভাবে সুরক্ষিত রাখা যায়, সেসব বিষয় নিয়েই কিন্তু মূলত আলোচনা হবে এই বৈঠকে। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার এবং দার্জিলিং, কালিম্পংয়ের প্রশাসনিক কর্তারা থাকবেন। পাশাপাশি অন্যান্য যে উত্তরবঙ্গের অন্যান্য একাধিক জেলার প্রশাসনিক কর্তারা, তারা কিন্তু ভার্চুয়ালি এই বৈঠকে যোগ দেবেন। সেই সঙ্গে থাকছেন এই বৈঠকের মুখ্য সচিব, তিনি থাকবেন। পাশাপাশি একাধিক মন্ত্রী এবং উত্তরবঙ্গের একাধিক জেলার যে বিধায়করা রয়েছেন, তারাও কিন্তু উপস্থিত থাকবেন। মূল জোর দেওয়া হবে উত্তরবঙ্গের দুর্যোগ মোকাবিলা কীভাবে এগোবে রাজ্য সরকার। কেন ইতিমধ্যেই কিন্তু বর্ষা ঢুকে গেছে উত্তরবঙ্গে এবং উত্তরের একাংশে কিন্তু বন্যা পরিস্থিতি তৈরিও হয়। যদিও আপাতত কিন্তু বৃষ্টি কিছুটা কমায়, পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। কিন্তু যেহেতু বর্ষা ঢুকে গেছে বা ভারী বর্ষার পূর্বাভাস থাকছে আগামী কয়েকদিন, স্বাভাবিকভাবে এই পরিস্থিতির মোকাবিলা আমরা জানি যে গত বছর অক্টোবরে, 4 অক্টোবর কী পরিস্থিতি তৈরি হয়েছিল। একদিকে পাহাড়ে ধস, অন্যদিকে সমতলে কিন্তু বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল। আগাম কিন্তু ব্যবস্থা নিতেই কিন্তু নতুন সরকারের এই উদ্যোগ। এবং স্বাভাবিকভাবে এই প্রশাসনিক বৈঠক ছাড়াও, দুর্যোগ মোকাবিলা বৈঠক ছাড়াও উত্তরবঙ্গের বিভিন্ন জেলার উন্নয়নমূলক কিছু কর্মসূচি নিয়েও কিন্তু প্রশাসনিক বৈঠকে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপর তিনি উত্তরকন্যা থেকে সরাসরি চলে যাবেন জল্পেশ মন্দিরে। একেবারে পার্থ, তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা নজর রাখবো সেই খবরের দিকেও। একদিকে যেমন আজ উত্তরকন্যায় মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে মন্ত্রী, বিধায়করা, ডিএম, এসপি এবং সেচ দপ্তরের আধিকারিকরা, তারা যেমন বৈঠকে থাকছেন, পাশাপাশি আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি জল্পেশ মন্দির পরিদর্শনে যাবেন। উত্তরকন্যায় বৈঠক শেষে ময়নাগুড়িতে শুভেন্দু অধিকারী। আরও একবার আপনাদেরকে জানাবো, জল্পেশ মন্দির পরিদর্শনে মুখ্যমন্ত্রী তিনি যাবেন। উত্তরকন্যায় বৈঠক শেষে ময়নাগুড়ির শুভেন্দু অধিকারী তিনিও যাবেন, এই কর্মসূচি রয়েছে। আমরা জানি যে পার্থ আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। পার্থ, উত্তরবঙ্গের বিখ্যাত এই জল্পেশ মন্দিরে আমরা দেখেছি যে শ্রাবণ মাসে লক্ষ লক্ষ পূর্ণার্থীদের ভিড় হয় এবং সেই মন্দির পরিদর্শনে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যাচ্ছেন। কোনো বার্তা দিতে পারেন কি তিনি? তার কি কি কর্মসূচি রয়েছে? একেবারে তাই। দেখো, যে আষাঢ় মাস চলছে, সামনে শ্রাবণ মাস, এবং এই শ্রাবণেই কিন্তু শ্রাবণী মেলা বসে এই জল্পেশ মন্দিরে। শুধু উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকেই কিন্তু ভক্তদের ঢল নামে না, আশপাশের বিভিন্ন রাজ্য থেকেও কিন্তু এই জল্পেশ মন্দিরে ভক্তদের ঢল নেমে আসে। একদিকে বিহার থেকে যেমন ভক্তরা আসে, ঠিক তেমনি আসাম, সিকিম থেকেও কিন্তু প্রচুর ভক্ত তারা নেমে আসেন এই জল্পেশ মন্দিরে পুজো দিতে। প্রচুর ভক্তের সমাগম হয়, যাতে পিসফুলি এই শ্রাবণী মেলা বা এই শ্রাবণী উৎসব যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়, সেই বিষয়ে কিন্তু জল্পেশ মন্দির কমিটি যে রয়েছে, সেই জল্পেশ মন্দির কমিটির সঙ্গেও তার বৈঠক করার কথা রয়েছে। এবং গতকালই কিন্তু ময়নাগুড়ি পুলিশের কর্তারা, তারা জল্পেশ মন্দির কমিটির কর্তাদের সঙ্গে কিন্তু একপ্রস্ত আলোচনা সেরেছেন। এবং যেহেতু উত্তরকন্যার বৈঠক শেষে
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জল্পেশ মন্দিরে যাওয়ার কথা রয়েছে, সেখানেও কিন্তু ইতিমধ্যে একটা প্রস্তুতি শুরু হয়েছে। তুমি যে কথা জানালে যে প্রচুর ভিড় হয় এই জল্পেশ মন্দিরে এবং বিভিন্ন রাজ্য থেকেও ভক্তদের সমাগম হয়, যাতে সুষ্ঠুভাবে এই জল্পেশ মেলা সম্পূর্ণ করা যায়। প্রায় 1 মাস ধরে চলে এই জল্পেশ মেলা এবং স্বাভাবিকভাবে সেই উৎসবও যাতে সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয় এবং ভক্তরা যাতে অনায়াসে এসে পুজো দিতে পারে, শিবের মতো জল ঢালতে পারে, সেই সব বিষয় নিয়েও যদি কোনো রকম নতুন কোনো ব্যবস্থা নেওয়া যায় যাতে ভিড়টাকে সুগম করে দেওয়া যায়, যাতে দীর্ঘ লাইন অপেক্ষা করতে না হয় ভক্তদের, সেই সব বিষয় নিয়েও কিন্তু আজ আলোচনা হওয়ার খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রথের সঙ্গে জড়িয়ে সনাতনী আবেগ, রথ নিয়ে বড় পরিকল্পনা রাজ্যের। মন্ত্রিসভার বৈঠকে রথযাত্রা নিয়ে আলোচনা, প্রাচীন রথযাত্রাগুলিকে বিশেষ গুরুত্ব। 16 জুলাই রথে পথে বিজেপির মন্ত্রীরা, শ্রাবণী মেলায় পূর্ণার্থীদের উপর ফুলের বৃষ্টি। রাজ্যে সরকার পালাবদলের পর এবার রথযাত্রা ও শ্রাবণী মেলা নিয়েও বিশেষ পরিকল্পনা নিচ্ছে রাজ্য সরকার। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 2 উৎসবকে নিয়ে বিশেষ পরিকল্পনার কথা জানান মন্ত্রিসভার সদস্যদের বলেই নবান্ন সূত্রে খবর। 100 থেকে 150 বছরের পুরনো রথ যেগুলি হয় সেগুলিকে বিশেষভাবে আর্থিক অনুদান দেওয়া যায় নাকি তা নিয়েও পরিকল্পনা করছে রাজ্য সরকার। এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন তারা যাতে ভালোভাবে রথযাত্রা পালন করতে পারে সেই দিকে লক্ষ্য রেখেই এই পরিকল্পনা নিচ্ছে রাজ্য। অন্যদিকে শ্রাবণী মেলাকে কেন্দ্র করে বিশেষ করে তারকেশ্বর, জলপাইগুড়ি, জলপেশ এবং কালচিনি এই 3 জায়গাতেও বিশেষ পরিকল্পনা নিচ্ছে রাজ্য। যেদিন শ্রাবণী মেলার মূল অনুষ্ঠান সেদিন হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি করারও পরিকল্পনা করা হচ্ছে। ক্যামেরায় কুণাল চৌধুরীর সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। নজর উত্তরে, এবার কোচবিহারে 9টি গুরুত্বপূর্ণ সেতু তৈরির অনুমোদন। প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার আওতায় হবে এই 9 সেতু। 9টি সেতুর জন্য বরাদ্দ 76 কোটি 93 লক্ষ টাকা। রাজ্যকে চিঠি দিয়ে জানালেন কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান। মন্ত্রীর নিষেধ প্রামাণিককে চিঠি কেন্দ্রীয় মন্ত্রীর। এবার কোচবিহারে 9টি গুরুত্বপূর্ণ সেতু তৈরির অনুমোদন। আবির প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। আবির, এই যে 9টি গুরুত্বপূর্ণ সেতু তৈরির অনুমোদন হয়েছে তার জন্য বরাদ্দ কত এবং কোনো সময়সীমা বাধা হয়েছে? আবির, শোনা যাচ্ছে? দেখো, PMGSY প্রকল্পের মধ্যে এগুলি তৈরি করা হবে এবং গতকাল রাতে নিশীথ প্রামাণিক তিনি তার নিজের যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট সেখানেও তিনি বিষয়টা উল্লেখ করেছেন। এবং উত্তরবঙ্গে তুমি জানো নজর রাজ্য সরকারের তরফ থেকে রয়েছে এবং তারা গত কয়েক মাস ধরে বলেও আসছে যে বিভিন্ন যে প্রকল্পের যে কাজ সেখানে মানুষের জন্য তারা করে নিতে চান এবং যেহেতু এখন ডাবল ইঞ্জিন সরকার, কেন্দ্রের তরফ থেকে সমস্ত ধরনের সাহায্য তারা পাচ্ছেন এবং খুব শীঘ্রই কাজও শুরু হয়ে যাচ্ছে এবং 9টি যে জায়গাতে কোচবিহারে মূলত সেতুগুলি হবে সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা কৌশলগত দিক থেকে। এবং যেহেতু লক্ষ্যমাত্রা দেওয়াই গেছে 2 থেকে 3 বছরের মধ্যে কাজ শেষ করার, এক্ষেত্রেও সে ধরনের কাজ শেষ করা হবে। সত্যের খবর, এখানে কাজ করার ক্ষেত্রে অন্যান্য কোনো ধরনের জটিলতা থাকবে না। তবে কেন্দ্রের তরফ থেকে অনুমতি চলে আসার পর কেন্দ্র এবং রাজ্যের যৌথ উদ্যোগেই কাজগুলো সম্পন্ন হবে। বেশ।